আর যে 2 দিন পরে দুর্গাপূজা চালু হচ্ছে সেটা আমাদের মনের মধ্যে অনুভব হচ্ছে না। কারণ আমরা তো আর বাংলার মধ্যে নেই, যারা বাংলার মধ্যে রয়েছে তাদের পুজো পুজো গন্ধটা আসছে, আমাদের মধ্যে আর পুজো পুজো গন্ধটা আসেনি। কারণ এখানে পুজো কোথাও পুজো হচ্ছে না। আর আমরা আছি গুজরাটে, এখানে কোনো পুজো হচ্ছে না, তো পুজো পুজো গন্ধটাও আসছে না। বাংলার মধ্যে যারা রয়েছে তারা পুজোয় কত কেনাকাটা করছে, জামা কাপড় কিনছে, কত কী কিনছে, কেনাকাটা করছে। তার মধ্যে এখন থেকেই কোথাও না কোথাও প্যান্ডেলে ঠাকুর দেখতে যাচ্ছে, সেটা আর আমাদের মধ্যে হচ্ছে না। তাই আমাদের মধ্যে এই অনুভবটা আসছে না যে যে পুজো চলে এসছে। সবার মতন তো আমরা আর আনন্দ করতে পারছি না। প্যান্ডেলে প্যান্ডেলে মাকে দেখতে যাব, আর মেলাতে গিয়ে কিছু কেনাকাটা করব বা কিছু খাবো, যেরকম চাউমিন, এগরোল, সব কিছু এগুলো মেলা থেকে কিনে খাওয়া আর বাড়িতে করে খাওয়া একটা আলাদা তফাৎ আছে না। তো এগুলো করে খাওয়া বা কিনে খাওয়া এগুলোও করতে পারছি না। বা 1 বছর পরে মা আসছে, তো সবার বাড়িতে মেয়েরা আসবে, তো বন্ধুবান্ধবের সঙ্গে দেখা হবে, মেলায় কতজন নতুন নতুন বন্ধু আসবে, তো কারোর সঙ্গেই দেখা হচ্ছে না। তো এই আনন্দটা যদি না আসে তাহলে আমরা কি করে অনুভব করব? তোমরাই বলো। ভাগ্য ভাগ্য এরকম ভাগ্য যার রয়েছে তারা মাকে দেখছে, আর যাদের ভাগ্য নেই তারা মাকে দেখতে পাচ্ছে না। এটাই আমাদের ভাগ্য। আমি যে কথাগুলো বললাম সেটা সত্যি কি না যারা বাইরে রয়েছে তারাই বলতে পারবে। সত্যিকারে যদি আমার ভিডিওগুলো কেউ দেখে থাকো, যারা বাইরে রয়েছে তারা যদি দেখে থাকো, তা আমি এই কথাটা সত্যি বললাম কি মিথ্যা বললাম তোমরাই অবশ্যই কমেন্ট করে জানাবে। শুভ সন্ধ্যা, টাটা।